ড্রয়িং বাংলায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা পাকা আমের ছবি এঁকে সকলকে দেখাচ্ছি। তোমরা সুন্দরভাবে দেখো এবং দেখে যে যদি যেরকমভাবে আমি আঁকছি সেটাকে অনুসরণ করে আঁকো তাহলে তোমরা ভালোই পারবে। আমি বারবার বলি ডিম আঁকতে, ডিমের শেপ দিয়ে আমটাকে আঁকা যায়। আর যাদের ডিমের শেপ মুখস্থ তারা এইভাবে মাথার দিকটা একটু বেঁকিয়ে করতেই পারো। তার উপরে লম্বা বোটা হয় আমের, যেটা গাছের ডালের সঙ্গে ঝোলে, সেটা আঁকলে। আর আঁকবে পাতার শিরাটা আগে এঁকে নিয়ে তারপরে পাতাটা আঁকলে পাতা হয় লম্বা এবং ঢেউ খেলানো। এই পাতাটা সুন্দর করে এঁকে নিয়ে তার ভেতরে যে শিরাগুলো সেগুলোকেও একটু এঁকে নিতে হবে। এরপরে আমাদেরকে খেয়াল করতে হবে যে কী কী রং ব্যবহার করা হচ্ছে। যদি রং করি, রং করে সেখানে আমি প্রথমে যেটা ব্যবহার করছি যেটা ফাঁকা আম, লাল রং, লাল সিঁদুর রাঙা আম যেটা। আর এই রং দেওয়ার ক্ষেত্রে একদম খুব মনোযোগভাবে যেটা করতে হবে, দাগের বাইরে যেন রং না বেরিয়ে আসে, দাগের বাইরে যেন রং বেরিয়ে না আসে। সেই জন্য দাগের দিকটাকে খুব সাবধানে রং করে তারপরে ভিতর দিকে রং লাগাবে। এখানে ব্যবহার করা হচ্ছে গাঢ় লাল রং, তারপরে কমলা রং একটু লাইট আনার জন্যে, হলুদ রঙকেও ব্যবহার করা হয়েছে। আর আমের একদম মাথার দিকে একটু সবুজ রং ব্যবহার করা হয়েছে, হালকা গ্রিন, এটা হচ্ছে লাইট গ্রিন কালার। এইভাবে অতি সাবধানে এবং সুন্দর করে ধীরে ধীরে রং করতে হবে। এবং রং করার সময় রঙের যে দাগ যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে, মসৃণ ব্যাপারটা যেন আসে। কারণ দাগ পড়লে খুব একটা দেখতে ভালো লাগবে না। আর যেখানে লাইট রং ডিপ রং ব্যবহার করা এই কারণেই আমের যে গোল বিষয়টা, এর যে উঁচু নিচু বিষয়টা আছে সেটা যাতে আমাদের সহজে চোখে পড়ে, এই বিষয়টাকে আনতে গিয়ে আমাদেরকে এরকমভাবে করতে হয়। আর বারবার বলছি রংটাকে মিশিয়ে দেবে, সুন্দর করে মিশাবে। আর সব সময় খেয়াল রাখবে যাতে দাগের বাইরে না বেরোয়। এবার আসি আমের বোটাতে। স্যাপ গ্রিন ব্যবহার করে আমের বোটাটা করা হচ্ছে। এর সঙ্গে একটু লাইট কালার, কোথাও একটু ডিপ কালার অর্থাৎ একটু ব্লু ব্যবহার করা হয়েছে, খয়েরি রঙে ব্যবহার করা হয়েছে। এবার আমের পাতা আঁকার সময় তার সবুজ রঙকে ব্যবহার করে তার সঙ্গে হলুদ রঙকে ব্যবহার করে এর আলো ছায়ার যে শেড সেটাকে ব্যবহার করা হচ্ছে, দেখানোর চেষ্টা করা হচ্ছে, এর উঁচু নিচু বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এইভাবে ধীরে ধীরে রং করলে তোমরা সকলেই পারবে। আর অতি সাবধানে রং করতে হবে যাতে, বারবার একটা কথা বলছি, দাগের বাইরে যাতে রং বেরিয়ে না যায়। এইভাবে সুন্দর করে রং করো এবং বারবার প্র্যাকটিস করো, তোমরা এই ছবিটা আঁকতেই পারবে। আর তোমাদের এটা ভালো লাগলে দেখো, আমি আবার কিন্তু সাদা রঙও ব্যবহার করছি, পিছন দিকের সাদাতে ভাব দেখানোর জন্য সাদা রঙ ব্যবহার করছি। আর যেটা বলছিলাম, এটা ভালো লাগলে তোমরা এটাকে একটা লাইক করে দিও। ব্যাস, আজকের মতন এখানেই থাকলো।